নিজে স্বীকার করছে তিশা নাকি চোরের বংশ। তো বাপ্পির বাড়ির লোকদেরকে দেখালে নাকি ভিডিও কুত্তাও দেখবে না। এখন প্রশ্ন হইলো, আসলে বাপ্পির বাড়িতে তো কোনো দৌলদিয়া ফল্লির কেউ থাকে না, যেটা সত্যি কথা। ওই দৌলদিয়া ফল্লির কেউ থাকলে হয়তো বাপ্পির বাড়ির মানুষের ভিডিও মানুষ দেখতে যাইতো। যেমন বাপ্পির বাড়ি থেকে ফাফিয়া ভিডিও বানায়, ইতি ভিডিও বানায়, কদিন তানের বেডটা টিচারও বানাইছিল, মনে অফ হয়ে গেছে। তো তাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, কারণ ওইখানে দৌলদিয়া ফল্লির কেউ থাকে না। এই জন্য করিম ব্যাপারীর বাড়ির মধ্যে দৌলদিয়া ফল্লি, এই জন্য ওইখানে মানুষ দেখতে যায়। নাহলে মানুষ কি তামসা দেখতে যাবে বলেন তো। ইয়ে বলতেছে ভুতুড়ি নিজে নাকি শাহিনরে দাওয়াত দিতে দেয় নাই, শাহিন বেলা আরও মানুষরা দাওয়াত দিত। আচ্ছা হিতিরে আমরা নিজেরা বাইদানিদের প্রোগ্রাম, আমাদের বাড়িতে কেউ আসে না খাইতে, সমাজের বাহিরে হিতিরা একমাত্র পাইছে তানু মণ্ডলের সাফরিজা মাইকে, এছাড়া আর কোনো মানুষ নেই বাইরে। ভাই খিতা কইতাম, তৃষা আসছিল পুরান ঢাকার কাজের বুয়া, এই জন্য তৃষার ওই যে রান্না হইলে উপর থেকে হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে তুলে নেওয়া, এই অভ্যাসটা রয়ে গেছে। আর মেমবতরি হয়েছে হারে বাংলার ময়ূরী। এইদিকে কত সৌন্দর্য লাগতেছে আজকে, মানুষ এতে লিখতেছে আজকে সৌন্দর্য লাগতেছে, এতে ফ্রেশ লাগতেছে। এতে 6 দিনে একদিন গোসল করে না। মা গো মা, ঠোঁট দোনোটা তো বা পার্বত্য চট্টগ্রামের সিমবুক পাহাড় বানাই রে। যত দূর থেকে সোজা যদি নাক বরাবর রাস্তা হয়, হিতির ঠোঁট দুটো সবার আগে পাবলিক দেখব। এমনি ঠোঁটের যেই সাইজ, এর উপরে হিতির ল্যাপস্টিক। তো যাক, কী কইম কারে কইম, এতক্ষণ পর্যন্ত বুঝে গেছেন কান্নারা। তো ভালো আছেননি? আমি তো ভালো আছি। আবার আইসেন না হলো কথা কইতে। আসসালামু আলাইকুম ভাইয়া পুরা টুকুর করি একখানা লাইক দিয়ে দিয়েন, তারপরে ভিডিও শেষ পর্যন্ত চাইন, আল্লাহকে একটু চলেন। তো কথা কইতে আছি পদ্মাচরের বাইদানিদের প্রোগ্রাম নিয়ে কথা কই। বিশাল এক বিরাট বড় আয়োজন বসবে এখানে, গরু ছাগল কুত্তা বিলাই ওই এলাকার সবাইরে হতে লিব। আচ্ছা শরীয়তপুর এলাকার কুত্তা কি নাই যোগ্য তো দেখলাম না, এত বড় বিশাল প্রোগ্রামের ভিতরে তো হাড্ডি খাওয়ার লাগে তো কুত্তা ইয়ে, কিন্তু কোনো কুত্তাকেও তো দেখা গেল না। সবচেয়ে বড় কথা হয়েছে এরা যে সমাজের বাহিরে, এদের বাড়িতে যে বাইরের মানুষ খাইতে আসে না, এটার আরেকটা প্রমাণ। শাহিন বাদাইম্মা স্যাফা হুটকি তার সাধ্য মতো যতটুকু পারছে চেষ্টা করছে, কিন্তু বাহিরের কোনো একটা মানুষ আপনারা দেখতে পারবেন না, বাহিরের কোনো মানুষ আশেপাশে। এই যে তিশাদের ঘরের পিছে দিয়ে যারা থাকে, এই খুকির ঘরের পিছে দিয়ে যারা থাকে, এগুলো তো বাড়ি, একটা মানুষ আসে নাই। এই এই খাবারের মধ্যে শুধু তারা নিজেরা 3 বোন আর সাদিয়াদের পরিবার, আর হিন্দি ইউটিউবার লাল মিয়া, আর এটার নাম কিতা মাসুদ। এছাড়া একটা পাবলিককে আপনারা দেখছেন এদের বাড়িতে কেউ খাইতে আইছে? তো মানে হাস্যকর একটা বিষয়। বাদেম্মা তার ভিডিওতে বলে সে নাকি দাওয়াত দিতে চাইছিল, কিন্তু মিম নাকি মানা করছে, দাওয়াত দিত না কারো ঘরে, কাউকে ডাকতে না, কারণ মিমদের মতো 3 খাসির খানার অভাব পড়ে যাব। আর আসলে দেয় এদের দাওয়াতে কেউ আইতো না, কারণ এরা সমাজের বাইরে। তো স্যাফা শুটকি খরচ করছে সে, স্যাফা হুটকি সকালবেলার ভাত ছুরি দিয়ে মাংস ছুরি দিয়ে স্যাফা শুটকি ঠিক মতনের ডিসিশন নিয়েছে, নিজে বাড়ি বাড়ি লই গেছে বড়ি শাহিন নিজে হাতে বিলাইছে, জানি 3 বোনে চুরি না করতে পারে। আর একটা হয়েছে ভাই, এত বিডাইল্লা মাইয়াডি কেন হয়েছে, এত বেলাজার আস্তারা বিডাল মাইয়াডি বলে কিনলে করিম ব্যাপারী বুড়া বেড়া এটির মানে মুরব্বী হিসাবে মানুষ 2 পয়সার দাম বা সম্মান করার মতো কেউ আছে। এটিরে নাকি মানুষে আবার কোনান থেকে বিদেশ থেকে মা বাপ বলায়, হাস্যকর অবস্থা। দেখেন সেফা হুটকির বাপ আইছে একটা প্রোগ্রামের ভিতরে, একটা জায়গা থেকে একটা জায়গা মানুষ দাওয়াত খাইতে আইছে, তাদের বিডিল্লেগিরি কিন্তু কমে না। কে খাইলো তারা আতাইতেইব মাইকতেইব ভাই বোনেরে, মানে কিতা কইতাম, ভাই আর বোনের দুধ মুখ টিভি কিছু রায় না। শাহিনের তিশার মানে লজ্জাজনক, বাপ্পির জন্য অনুষ্ঠানে আসে না, গা ঢাকা দিয়ে রয়েছে লজ্জায়, যে এগুলো কিতা করতে আছে, এগুলো মানুষের কেমনে মুখ দেখাইব, লজ্জা নাই এগুলার। তারপরে হয়েছে ইয়ে কি জানি বলে করিম ব্যাপারী, এই বুড়া বেড়া এতে সেফা উটকির বাপ আইছে, বেড়া একটা জায়গায় এসে অনুষ্ঠানে খাইতে আইছে ভদ্রলোকের মতো পাঞ্জাবি টাঞ্জাবি পরি,
বেড়াটা যায় হাইলাত্তাই কালি কতটি লই দুই হাত দি দুই হাত দি বেড়ার ফুরাটা মুখ কালা বানাই দিছে। এটি কোন ধরনের বেলার জায়গা ভাই, সত্যি মানে কি বলতাম, যদি এদের ক্লাসের না হইতো, কোনো ভালো ফ্যামিলির মানুষ হইতো, এদের বাড়ির মধ্যে এদিনে মুতি দিয়ে খানার মধ্যে মুতি দিয়ে চলে এলো। যে একটা মানুষ যখন একটা প্রোগ্রামে যায়, একটা বাড়িতে খাইতে যায়, তোরা বেলাইল্লা ফানা যা করার প্রচুর করছো, 2 দিন ভরি করছো। এরপরে করিম ব্যাপারে বুড়িয়া হাড়ার 2 দিন এক সাইড ঠ্যাং গেছে কবরে, হেতরও বেলে তিসা ডাইনির মতো শখ জাগে বেলে সেফ আউটকির বাপের মুখের মধ্যে কালি মেঘতো। তো চিন্তা করেন, তিশা আবার উস্কাইতে আছে, তিশা আবার বেড়া মাখার পরে বেড়া মুখ ধুইতে চলে যাইতে গিয়েছে। তো এই ইয়ার সেফা উটকির বাপ কিন্তু সহজ সরল মানুষ হিসাবে, আবার সেফা উটকির বাইরেও দেখেন খুবই সহজ সরল মন মানসিকতা। দেখবেন সেফা উটকির কিন্তু সেফা উটকির বাইরে কিন্তু প্রচুর মানে হেল্প করে, মানে বোনের প্রতি যে ভালোবাসা দায়িত্ব এটা কিন্তু পালন করে সে সেফা উটকির ভাই। সেফা উটকির মা নাতি নাতকুর ফাইলতে ফাইলতে তার কোমর অর্ধেক গেছে কই। তো চিন্তা করেন, এই যে মানে বেড়াটা আইলো অনুষ্ঠানের মধ্যে খাইতে, বেড়ার মুখে করিম ব্যাপারে বুড়া হাঁড়া তোর দরকার আছে, বেড়ার মুখের মধ্যে কালি মাখা, কি হাস্যকর বিষয়। তিসা আরও উস্কায়, বেড়া ওজন করিম ব্যাপারের মাখামাখি করে, এখানে লাফালাফি দস্তাদস্তি হইব দুই বিয়ের মধ্যে, তিসা ঘটা করে লিখতে পারবো, টাইটেল থামনেল দিতে পারবো। এদিনে যে তিসার বাপরে যে মানুষ খারাপ বলবে যে এই বয়সে এগুলো করার বয়স নাকি, তো এগুলো বলবে, তিসাদের এগুলোতে কিছুই আসে যায় না। সত্যি কথা বলতে খুবই লজ্জাজনক বিষয় এগুলা। মুরব্বীরা আসলে এই যে মাইয়া তিনটা খাসি তিনটা যে এরকম কেন এরকম, এগুলো কিন্তু আসলে করিম ব্যাপারীর নেহাসার পাইছে। করিম কেউ একজন কমেন্ট করছে যে করিম ব্যাপারী আগে বিভিন্ন মহিলাদের কাছে যাইতো, আজে বাজে মহিলাদের কাছে যাইতো, কালীনুররে নাকি অনেক জ্বালাইছে, শান্তি দেয় নাই বলে কালীনুররে হালাই বলে করিম ব্যাপারী বিভিন্ন দৌল দিয়ে বিভিন্ন পাড়ার মধ্যে পতিতালয় বিভিন্ন জায়গায় নাকি করিম ব্যাপারী আগে বেলে যাইতো জোয়ান বয়সে। এই কমেন্টটা আমি প্রায় পাইছি, আজকেও পাইছি করিম ব্যাপারীর আলামত দেই কাইল্লা দেন না, এই ভান্ডারির গানের লগে নাচতে আছে করিম ব্যাপারী। আরেকটা বিষয় হেন করে কই, নাচতেও নাচতে পারে, কারণ কালীনুরের বিষয়টা দেন না, করিম ব্যাপারীর বাড়ি কোন জায়গায়, আর কালীনুরের জামালপুরে যায় বিয়ে করে লই চলিয়েছে, হিয়ানে কটকুটি ব্যস্ত যায়, কালীনুরে পছন্দ হিয়ান তাই লই চলিয়েছে, কালীনুরে ফিরিত করি আবদার দরখাস্ত আনারা একটু বুতুড়ির একটু বুতুড়ির তো পছন্দ শখ আবদার সবাই পালন করতেছে, সবাই মিটাইতেছে, নিজের তেনা তেনা হাই এডি গাড়ি গাড়ি হোলাইন এডিরে দড়ি দড়ি জামা বানাই দিয়ে দিচ্ছে 20 টাকা 30 টাকা দিদি। গ্যারামে বেড়ি একটা কোনো দিতে টেইলরের দোকানে হিতির কাছে যাই কয় ভাই 20-30 টাকা করে দিন পার জামাই তুই কাটি দে, কাটি কাটি এডিনের লেখিতে এমনই জামা বানাই আনছে 15 হাতা, 5 কামিজ, সেলোয়ার 8 তাও হয় না, মানে এক পরাতেই শেষ, পুরান কাপড় কাটি বানাই দিচ্ছে। তো ইতি তো হিতে তো ডেকোরেশন দিতে পছন্দ করি পছন্দ, আরে ইতির পছন্দ ডেকোরেশনের পছন্দ। তো কত হয়েছে ইতির একটু আপনারা কমেন্ট করেন না, আমাদের ইউটিউবের বাসিন্দাদের একটা শখ হয়েছে, যেমন ইতির বড় ভাবির শখ হয়েছে যে আবার হাঙ্গা বইয়া ইতিরে প্রোগ্রাম করব। তো ইতির হিতে যেন আঙ্গ আশাটা একটু পূরণ করে দেয় করিম ব্যাপারী, আর কালীনুরের হাঙ্গাটা যদি দেয়, হাঙ্গাটা যদি করাই দেয় সবচেয়ে ভালো হইতো। তো আমরাও একটু দেখতাম, এনজয় করতাম, সে কিরম লাগে বিডাইলিয়া করিম ব্যাপারী আর বিডাইলিয়া করিম ব্যাপারী আর কালীনুরের হাঙ্গা। সত্যি ভাই, মানে ভদ্র মানুষ হইলে থাপড়াই চড়াই কান ফাটাই দিত যদি এরকম একটা মানুষ একটা জায়গায় খাইতে এসে এই মুহূর্তে কেউ যদি মুখের মধ্যে যায় কালি মাখি দেয়, কী পরিমাণ বেড়াটা এনে কাইলে বেড়াটার এনে দেওয়া যায় না, পুরা বেড়াটা রোদের মধ্যে কাম করতে করতে সান বান বেড়ার পুরাটা স্ক্রিন পরাই লেছে। সেই স্ক্রিনের ভিতরে যদি আবার কালি লাগে তো বেড়াটা গেছে দেওয়া যায়। এখন বাদাইম্মা শাইনের ভিতরে মনের ভিতরে একটা দুষ্ক ব্যাগ সুন্দর, হাতের বই নেগো গায়ের রং সবাই সুন্দর, ব্যাগ সুন্দর, শুধু হাতের বউ কাইল্লা ধরি বলে হাতের বিয়ে করেছে। সেফাউট কি কথা কথা কাইল্লা সেফাউট কি ট্রেডিংয়ের মধ্যে বাদাইম্মা শাইন রে ত ত ত ব ব ব
হয়েছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি। সাদিয়া বেশি মনোরঞ্জন দিছে, সাদিয়ার ফাঁসা দুলাই বেশি নাচছে, এটা শাহিনের পছন্দ হয়েছে। সমস্যা হয়েছে সাদিয়ার জামাই কিন্তু বিদেশ থাকে, সাদিয়ার জামাই কিন্তু বিদেশ থাকে। এখন কথা হয়েছে শাহিন বাদাইমা সাদিয়ার পিছে না আবার লাগি যায় গই, কারণ সেফা উঠকি তো বেলে কাইল্লা তো নিজে কয় সাদিয়া সাদিয়া বেগম স্মার্ট হয়েছে, সাদিয়া বেগমের পিছনে আবার লাগি যায় গো। সাদিয়া বেগম প্রচুর মনোরঞ্জন দিছে। তো পার্টি ব্যাগ নিয়ে আইছে দেখেন না, এরপরে মাথার উপরে চান ক্লাস লাগাই আছে। এক একটারে মনের মালেকা হামিরা জোকার কথাকার, মানে বস্তিরানি এক একটা সুরাইয়া, বস্তিরানি সুরাইয়ার গেট আপ লয়। তানজিলা যাই জিজ্ঞেস করতেছে যে মামা মাংস কয় কেজি, বড় জোর মাংস 10 কেজি হইব, মাংস 10 কেজি হইব। তো এর ভিতরে মামা মাংস কয় কেজি, তানজিলা ক্যামেরা কইতে নিয়ে পরে ক্যামেরার দিকে একবার তাকাইছে, তাকাকে মাংস 50 কেজি। চিন্তা করেন হিতিরে হিতিগো ফোরগাম, আবার বেলে মাংস 50 কেজি। হাস্যকর কথাবার্তা না। শাইনে তানজিলের ভিডিওতে দেখবেন যে দুইটা ছিল, আমি অন্য করে সাজেস্ট করি না, আবার দেখতে যান। তো দুইটা ছিল মাংস, সেই মাংস তানজিলা বলতেছে আরে ভাই আস্তা গরুর মাংস লাড়ি কোরবানি আইলে তো মাংস সম্বন্ধে অন্তত আইডিয়া আছে, আর যারা গৃহিণী তারা বুঝতে পারবো, কারণ তারা সবসময় রান্দাবাড়ি করে কয় কেজি। কারণ বাজার থেকে মাংস আনলে কোরবানির মাংস লাড়া ছাড়া গরুর মানুষে করে, গৃহিণীরা জানে। তো মাংসর ক্যামেরাতে যতটুক দেখছি আনুমানিক হয়তো 10 কেজি হইব। তো বাহিরের একটা মানুষরাই নিজেরা নিজেদের জন্য বাদাইম্মা শাহিন 50 কেজি মাংস কিনছে। বাদাইম্মা শাহিনরে জিজ্ঞেস করিস 50 কেজি মাংসের দাম কত, বাদাইম্মা শাহিন কইতে পারবো? আমরা তো ঢাকায় এখানে 800 850 টাকা করে মাংসের কেজি কিনি, প্রায় 1000 টাকার কাছাকাছি, প্রায় 50,000 টাকার কাছাকাছি চলিয়ে গিয়া 50 কেজি মাংস সিটার কোন কেয়ার সব হাগা থেকে ফরফার নেই। এরপরে হিন্দি লাগি যায়, হিন্দি লাগি যায়, হিন্দি খাবার চুরি করলে শাহিন বাদাইমা কইতেছে কিতা ফোলারে কই এবার মাইয়া বাগাই আনি বিয়ে করে ফেলতে। এইসব টোগ্রামের ভিতরে আমি আর নাই, দেখছি সবাই নমুনা চাই লইছি, মানে অবাক হয়ে গেছি। খুকি গোবর টোকানি খুকি এবার বেশি হাতেতে হাঁদায় নাই, কমে মাতবরি দিয়েছে। কিন্তু গোবর টোকানি খুকি খাইতে আছে, সেফাউটকির ভাই এনে তাকাই রয়েছে, অনেক দূরে দূরে দাঁড়ায় রয়েছে আর কি। সেফাউটকির বাইরে কয় কি জানি এটা বললো জানি যে খাই লেখা কি আমার খাবারের দিকে তাকাই রয়েছে, তো আমি কতটুক খাই বা কয় লোকমা খাই গুনতে আসস মনে হয়েছে করি কি আসলে 20,000 টাকা আমার আংটি দিল। শাইন বাদাইমা সিটার এটা যে কইল মৃত্যু কিটা 50 কেজি মাংস। তো নানি তো এই টাকা দিয়া হাদিস কালাম কইতেছে যে মাহিনুর ব্যাপারী নাম লেখ, মাহিনুর ব্যাপারী। আহারে কত স্মার্ট, একজন তিশা হয় একজন মাহিনুর ব্যাপারী হয়, এখন মাহিনুর ব্যাপারী লেখ। বাপ্পি কি দিছে না বাপ্পি খাইছে, আমি দিছি আমার নাম লেখ। আরে হন্যি করো হন্যি, এই যে বড় বড় কথা বলা যায় এটি বাপ্পির বোনের জন্যই হয়েছে, আর নাহলে তুই অন্য কোথাও পেয়ে আনতি। তোর যে সেকেন্ড না মার্কা মহিলা একটার বদা পুরুষ জামাই তোর এত টিয়া জীবনে দিতেই তো নি। আর তুই এসব মালেকা হামিরাগিরি তোর বাপের বাড়ির এসব বাদাইম্যা প্রোগ্রাম জীবনে করতে পারতেনি। তিশা বলতেছে হেতি সোরের বংশ বেলে হিতি। তো বাপ্পির বাড়িতে বেলে শাহিন বাদামাকে বাপ্পির বাড়িতে অনুষ্ঠান করলে নাকি কুত্তো মানে ভিডিও বানাইলে কুত্তও দেখতো না। দেখবে কেমনে রে, কারণ তোদের মতো চোররা তো আর ওইখানে থাকে না, পাবনায় তো সভ্যভদ্র শান্ত মানুষরা থাকে। তো তোদের মতো চোররা দৌলদিয়া পল্লীর মানুষরা তো এখানে থাকে না। দৌলদিয়া পল্লীর মানুষরা থাকলেই না তোর বোনদের মতো, তাইলে না মানুষ দেখতে যেত এসব রং তামসা। বাপ্পির বাড়ির মানুষরা তো যাদের যাদের সম্মান আছে তারা তো কেউই ক্যামেরার সামনে আসে না। আর বাপ্পির বাড়ির যারা বাপ্পিদের ভালো আত্মীয় স্বজন আছে তারা নিজেরাও তো ক্যামেরার সামনে আসে না, এবং মাইনুর ওইখানে যাইতেও পারে না। ভাগ্য ভালো বাপ্পি কুলাঙ্গারের কারণে তোরা আজকে এত রং তামসা করতে পারিস, নাহলে তোকে রং তামসা পিছন দিয়ে বাইরে যেতোকে। খুকি যে কইছে ভাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দিত তোকে ঘরের ভিতরে দি, এফার থেকে এফারে কুত্তা দৌড় দিত। আর তোরা বড় বড় কথা বলস বাহিরে, ভাই কী পরিমাণ অবাক লাগে এদের কাণ্ড কীর্তি দেখলে। যা নাচার নাচলো, আর সাপড়ি জামাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, আর তানু মণ্ডলের অ্যাক্টিং দিতে অবাক হয়ে যায়। হেনে যায় কি বড় লোকছি, আর তৃষা এদিকে কিতা করতেছে। তৃষার এখন নতুন টেঁ হয়েছে তো, ময় মানে না মুরব্বী মানে না, মানে তৃষা মানে নানি চেয়ারের উপরে পা উঠেই বসে,
নানির বাপসাপ কথাবার্তা মনে হয় যে নানি নানি, এই দুনিয়ায় পদ্মাস্তরের কোনো মানুষকে নানির কাছে মানুষ মনে হয় না। নানি আর তানু মণ্ডলে ইয়া ইস্কে ফিসকে লড়াই, হ্যাঁ মানে এত কুরকুরানি আসিল যে বিয়ে না হইতে তানু মণ্ডলের কুরকুরানি ঠেলায় বাচ্চা হয়ে গেছে। তানু মণ্ডল বলে যে তানু মণ্ডলের ফলাফল দেখে তানু মণ্ডলের দেখলেই শুধু তানু মণ্ডলের কোলের মধ্যে উঠতে চায়। তানু মণ্ডলের ফলা শুধু তানু মণ্ডলের কোলের মধ্যে উঠতে চায়, কেন উঠে অন্য মানুষের কাছে কেন থাকে না? দুনিয়ার গুটগুটটা দানা ফাঁকনা বাত্তি মহিলা দুনিয়া সম্বন্ধে এত ধারণা রাখে, এখন এনে নাটক দেখাইতে আছে। নাটক দেখেছে আর সেদিকে বাবু কামলারে বেলে যে বেলে ইচ্ছা মতন বেলে জুতাইছে ভুতুর্নি বেলে। এরপরে ভুতুর্নির রাগ মাগ থামার করে 20,000 টাকার গিফট দিছে। 20,000 না কত আমি জানি না, যাই যেহেতু গোল্ডের দাম বেশি। তো গিফট দিছে, সেই গিফটের টাকা তোলার জন্য ভিডিও দিয়ে ক্যামেরার সামনে আছে। ভুতুর্নি তো ঝড়গা করি ঘরের ভিতরে বরিছে, ঠোঁট মুখ এটি কালা করি, আইফেল টাওয়ার সমান ঠোঁটি টেরে নৌসা করি গরুর বুড়ি মার্কা। বাড়িতে ফেরতেছিল না রুম থেকে, পরে বিষ কমাইয়া ইয়ার পরে সাই ফরিয়ে আইছে। ওহ কি যে সৌন্দর্য লাইক দিয়েছে। শেষমেশ আরিফের আগমন হয়েছে, তাও সাবিনার অভিমান ভাঙে নাই। আরিফ তো আসে নাই লাস্ট পর্যন্ত আইসি খাইছে অনুষ্ঠানের মধ্যে, একবেলা খাই আবার নিজের মতো করে চলে গেছে। সাবিনা এই জন্য ক্যামেরার পিছনে সামনে আসে নাই, টাইটের মধ্যে রাখছে সাবিনারে, একদম ঠিক মতো আছে, আরও টাইট দেওয়া দরকার, যে এসব বন্ধ, এসব বেলাইলে ফানা বন্ধ। আরিফরে আমি বলবো সাবিনারা আরও বেশি করে টাইট দিতে, মানুষ বানাইতে, সাবিনারা যেন মানুষ বানায়, তিশার থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো। ভাই রে ভাই, এবার তো বাবু কামলা ভাত ভুতুরিয়ান আরিফরে দেই সুন্দর করে। এবার আরিফের কোলে জাভাই পড়ার জন্য আরিফের লই খাইতে বইছে। এনে যে ইস্কে মানুষ যে পাবলিক যে বলতেছে আরিফের লগে ঝামেলা, মিমেরা আর বাবু কামলার জাগা নিয়ে প্রচুর বাবু কামলার সাথে ঝরগা জাটি। এই জন্য মিম ভুতুরি আগায় যায়, আরিফের লগে যাই, মানে ঘষাঘষি শুরু করছে যেন পাবলিকরে বোঝানো যায়। পাবলিক এগুলো বুঝে একদিনে তারা নিজেরাই বলে যে আমাদের মনের ভিতরে যায় থাক। আবার যখন আমরা একই ভিডিও টিডিও বানাই ওইখানে আবার আমরা এগুলা মানে করি না। তারপরে ওই হাজারটা খিড়কি তো জানলা দিয়ে এগুলা বাইরে যায়। কিছু কমেন্ট পড়ি শুনে রান্না করে। একটা আফু লেখছে, প্রিয় আপু অনেকদিন পরে আইলেন, এই তামসার ভিতরে আপনার কমেন্ট পাই নাই। তো আফু লেখছে মাক্কি আর তার ভাই যে যা করলো, মাক্কির বুকে হাত দিয়ে ডলাডলি করলো, আল্লাহ মাফ করবে না এর জন্য। আল্লাহর কাছে মেইন অপরাধী হবে বদা। এরা প্রমাণ করলো এরা নেড়ি কুত্তার বংশ, এদের মা বাপ ভাই বোন সবাই বাগাবাগি পরিবার। এই জন্য বদা বলেছিল টেফিকে এদের এই জন্য বদার বিছানায় টেফিকে পাঠাতে পারছে। লুলু তুই এই ভিডিও দেখে বেশি করে আলহামদুলিল্লাহ বল। তুই আসলে তুহিন আসলে তাকেও মাক্ষির কাছে পাঠাই দিস। এক হিজড়া বাদা মাক্ষির জ্বালা মেটাতে পারতেছে না। স্যার আপু মাক্ষি পুরান ঢাকা কাজ করতো মানুষের বাড়ি বান্দাবুয়া, সেজন্য এই চুরির অভ্যাসটা থেকেই গেছে। একটা ছোট গুঁড়া দুধের প্যাকেট পায়েস রান্নার জন্য আনছে, কি 1.5 পায়েস গ্লাসে করে খায়। তখন কথা হয়েছে তো এই যে মানে পায়েস রান্নার জন্য কতটুকু গুঁড়া দুধ ধরছে, এর ভিতরে বলে যে তোরা বলিস যে প্যাকেট একটা কম আইছে, এইটুকু চুরি করা লাগবে। খাইছে কে? তারা নিজেরাই তো, যারা আইসে লাল মিয়া গরিব মানুষ, এত কিন্তু 1,050 টাকা না 10 টাকা দিয়ে খাই গেছে। তো চিন্তা করেন খাইছে কে? দেলোয়ার বনি আছে, সেও কিছু না কিছু একটা গিফট দিবে, সাদিয়াও গিফট দিবে, লতাও গিফট দিবে আলাদা। তো এখানে তো আসলে মানে করার কার জন্য চুরি করা, আমি এটাই তো বুঝতেছি না। এরা এত নির্লজ্জ, এদের সাথে নির্লজ্জ মানুষরাই আত্মীয়তা করে, ভালো মানুষ তার করে না। সেপা হুটকির মা বলে করে আইসা খাবার নিয়ে যাইতেছে, রোস্ট নিয়ে যাইতেছে, মানে অনুষ্ঠানের খরচ কিন্তু সেপা হুটকি দিছে, এই জন্য সেপা হুটকি যা বলছে সেটাই হয়েছে। আর একটা জিনিস কি জানেননি, তানজিলা শাইনরে বলতেছে তার শাশুড়িদের জন্য খাবার দিতে। তো শাইন বলতেছে খাবার তো দিব, কিন্তু আয়শা যদি অনুষ্ঠান এখানে থাকতো, এখানে খাইতো, তাহলে দেখতে ভালো লাগতো, আর মানুষ খাওয়ার পরে থাকবে কি না এটাও তো কথা। শাইন বলতেছে তানজিলা তার শাশুড়িদের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য বক্স করার জন্য বলতেছিল, এই জন্যই তৃষা মনে আগে সব কিছু সরাইছে সাপড়ি বাড়ির মধ্যে ফাটানোর জন্য। সাপড়িদেরকে তো দাওয়াত দিছে। তৃষার টাকা দেওয়ার সময় কি যে কঞ্জুসি করতেছে, তৃষা 20,000 টাকা দিলেও তৃষার গায়ে লাগার কথা না,
যে পরিমাণ খাইছে, যে পরিমাণ ভিউজ নিছে সেফা হুটকির প্রোগ্রামের মধ্যে, সেই পরিমাণ ভিউজ বাদেম্মা শাহিনও নিতে পারে নাই, তারপরে দিয়ে সেফা হুটকিও নিতে পারে নাই। তো তিশা তো চারিদিকে লাভবান, 10-20 হাজার টাকা দিলে কি মানে কোনো বিষয় আসছিল না। কারণ এই কয়দিন থেকে তো খাইতে আছে তিশার মাইয়া। আরেকটা বিষয় আপনারা দেখবেন, তানু মণ্ডলের বেডরুমে বা তিশার বেডরুমে গোবরটুকানি খুকি গেলে জীবনে তাদেরকে শাড়ি দিব না, যে তোমরা যেহেতু মেহমান আইছো তোমরা থাকো, তোমরা কিন্তু থাকো। তো দেখেন তিশা যাইয়া দখল করছে মানে তিশার মার রুম। আরেকটা বিষয় হয়েছে, এই তানু মণ্ডল যাই দখল করছে খুকির রুম, খুকির রুম যাই দখল করছে, খুকি নিজের রুম ছাড়ি দিই তানু মণ্ডল আর তানু মণ্ডলের জামাইরে থাকতে দিছে। তো এই হয়েছে অবস্থা। কিন্তু এরা গেলে কিন্তু এদেরকে আবার তিশার বেডরুম ছাড়বো না, তানু মণ্ডলও ছাড়বো না। তো এদের ধৈর্য আছে সত্যি কথা, নিজের বেডরুম শাড়ি দেওয়ার মতো, শাড়ি অন্য মানুষের বেডরুমে ঢুকাই দেওয়ার মতো ইয়ে আছে। খুকির কিন্তু পাশে আরও রুম ছিল, যে কোনো একটা রুম হইলে তো হয়েছে, ওইখানে একটা খাট থাকলে একটা চাদর টাদর বিছাই দিত। তো না, ওইখানে খুকির রুমে কিন্তু অ্যাটাচড বাথ আছে, যার কারণে ব্যবহারের জন্য ওইখানে সাপড়িরও ওইখানে দিছে। সাপড়ি সাপড়ি মনে হয় যে কোন জায়গার কীতে, সাপড়ি হয়েছে তানু মণ্ডলের টাকায় খায়, তানু মণ্ডলের টাকায় চলে পুরো পরিবার, সাপড়িরে এত কিছু দেওয়ার কী আছে। শুধু কুকিমণি তার রুমটা ছাড়ি দিছে এইটাই। আর নইলে তানু মণ্ডল আজকে খাইয়া কি কইতেছে জানেননি, কইতেছে এতদিন পরে আসার পরে খাওয়ার পরে খাবারটা মজা করে খাইছি, মজা হয়েছে। আর নইলে তো কালী নুরের হাতের এই গরম মশলা টশলা ছাড়া, কোনো মুরগির মাংস টাংস ঝোলমোল ছাড়া, শুধু বত্তার শুধু হলুদ দেওয়া 1 কেজি চালের মধ্যে 1 ফা ডাইল দিয়ে রাঁধিন না খেচুড়ি। এই জন্য তানু মণ্ডল আজকে শাইনের খেচুড়ি খাই মন প্রাণ ভরি খাইতে পারছে। আপনাদেরকে ভাই দেখছেন নে, এরা যে সমাজের বাহিরে, এদের যে মানুষ পছন্দ করে না, এদের দাওয়াত যে মানুষ কবুল করবে না, এদের বাড়ি যে কে আসবে না, দেখছেন শেষমেশ দাওয়াত দেওয়ার পর দেলোয়ার আসছে, কান্তা আইসে আই ভদ্রভাবে খাই চলে গেছে, এত বেলাইলাফানা করে নাই। এই একটা জিনিস হয়েছে, দেলোয়ারদের বাড়িতে প্রোগ্রাম হইলে এরা কিন্তু লাফাই জাফাই খাইয়া দাইয়া বলো করে আবার লইও আনে, ওইভাবে যাই উপস্থিত হয়। কিন্তু দেলোয়াররা এদের বাড়িতে এত বেলাইলাফানা কেউই করে নাই। সাদিয়া করে মিমের তালে তালে, কারণ সাদিয়া মিমের বান্ধবী। তো ওই দেলোয়ারের বাড়ি থেকে কেউ আইসে এত বেলাইলাফানা করে নাই, লতাও আইসে ভদ্রভাবে খাই চলে গেছে। তো সাদিয়াদের বাড়িতে দেলোয়ারদের বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে এরা জাফাই ফুড়ে খায়। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, হেলানি এবং দেলোয়াররা এই যে লতার বিয়েতে খুব বড় করে অনুষ্ঠান করছে, একটা গ্রাম হিসাবে কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে এবং অনেক মানুষ তারা খাওয়াইছে, মেহমান আইছে প্রচুর, আত্মা আছে তাগো। তারপরে দি হেলানির হল আল্লাহ কিসের প্রোগ্রাম বানাইছে, হিয়েনও কিন্তু হেলানি মনে 1000-এর উপরে মানুষ খাওয়াইছে এবং অনুষ্ঠান কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। একটা না দুটো গরুও খাওয়াইছে, অনুষ্ঠান কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর এই বাদাইম্মারা অনুষ্ঠান করে কি তা দেখছেন নি, নিজেরাই আনে, নিজেরাই খায়, নিজেরাই চুরি করে, আবার 10 কেজি মাংসটা 50 কেজি বানায়। আর এলাকার তো কোনো মানুষ নাই, এ মানুষ ঢুকে না ছাপড়ি বাড়ির মধ্যে। ভাই এই যে কালীনুরের আগের যে ঘরটা আসলে, এটার পিছন দিয়ে কিন্তু আমার কাকাগো ঘর, দাতাগো ঘর, ফুফুগো ঘর, মেকআপ বোতরি গন্ধালি কইব ফু, ওইটা আমার ওই এক দাদা, আমার ওই কাকা, ওটা আমার ফুফুগো জমিন, এগুলো বলে, মানে এমন আন্তরিকতার সহিত বলে। কিন্তু দেখেন ঘরের পিছে ঘর, ওই মানুষদের মানুষদেরকে একটা দাওয়াত দেয় নাই। তিশা চাচারে কইতেছে, যেই ছাতাটা না তুই দিলি, দিব না, তুই মাংস চুরি করে লই গেছ, তখন খাইতে যায় মাংস পায় না, ভেড়া এল্লাই চাইছে। তো ঘরের পিছে ঘর, ভাই বাড়ির মানুষ, তাদেরকে পর্যন্ত এদের খাওয়া খাদ্য দেখে নেয়। সমাজ থেকে মনে হয় সম্ভবত বলা আছে, এদের প্রোগ্রামে এদের কোনো কিছুতেই কেউ যেন অ্যাটেন্ড না করে, কেউ যেন খাইতে না যায় এদের বাড়িতে, তাইলে তারাও সমাজের বাইরে যাবে, যায় এই ধরনের কাহিনী। না বাড়ির মানুষদেরকেও বুঝি মানুষ দাওয়াত দেয় না। এই যে তিশাদের ঘরের পিছু ঘর যেটি আছে, আর এদিকে এনিমি আইছে, তার ঘরে একটা অসুস্থ রোগী, তারপরে মামা তো শালা মারা গেল, এরপরে এনিমিয়া লাফাইতে অনুষ্ঠানে চলেছে। কি নির্লজ্জ, এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নাই। আর শারমিন বেলাইল্লাফানা সদ্য বিধবা হয়েছে, বিধবা অবস্থায় ঘরে স্বাস্থ্য বোন অসুস্থ রুগী রেখে এর নাটিলে চলিয়েছে নাচার জন্য, বাবুর মার জন্য নাকি খাবার দিয়ে পাঠাইছে। করিম ব্যাপারী কইতেছে তোর মারলে খাবার নিয়ে যাইছে। তো এই জন্যই ডাইনি খাবার সব হরাই রেখেছে আগে।
মিমবুতুরির শাশুড়ির জন্য পাঠাইবো, মিমবুতুরির শাশুড়ি তো কিতা দিয়ে হারাইছে বক্সে করে আলুয়া না মালুয়া। বাবু কামলার তো বিন্দু পরিমাণ দাম নেই, একটা কুত্তারও দাম দেয়, বাবু কামলারও দাম দেয় না। তো এই জন্য আরিফ মনে হয় যে দাম পাইতো না, পায় না দেখে মনে হয় আরও বেশি টানা দিচ্ছে। আইসে ঠিক মতো নেই, ভদ্রলোকের মতো আই সুন্দরভাবে খাইছে, খাই সুন্দরভাবে চলে গেছে। বাবু কামলার মতো এরকম বাদাইম্যাগিরি করে না, বদার মতো এরকম বাদাইম্যাগিরি করে নাই আরিফে। এই জন্য সাবিনারে টাইট দিতে পারছে বালা মতনে। 500 বিঘা ফাঁসাইডা লই যে নাচা সাবিনা দিল, শুধু আরিফের ডরে দেয় নাই। ভালো মতো করছে, আরও একটু টাইট দিয়ে আরও ভদ্র বানানোর দরকার আছে। তো আসার পরেও কিন্তু সাবিনার জামাইরা থাকার জন্য অনেক বলতেছে, তোমাদেরকে দাওয়াত দিলে তোমরা নাটক করো, বাদাইমা শাহিন কইতেছে দাওয়াত করলে তোমরা নাটক শুরু করে দাও। ঠিক তো অন্য সময় তো মাসের পর মাস তাও আরিফরে কইতেছে। বাদাইমা মনে হয় চোখে কম দেখে। বুতুরি বলতেছে আমার দুলাভাই অন্য প্রোগ্রামে আসে নাই, খুব ভালো করছে, আসে নাই, কিন্তু শুধু এই প্রোগ্রামটাতে আইসে আমি খুব খুশি হয়েছি, অন্যগুলোতে আসে নাই, খুব ভালো হয়েছে। বেশি সুন্দর লাগতেছিল ময়ূরীর প্রশংসায় সবাই পঞ্চমুখ। ভাই রে ভাই, রুচি নাকি তা বাবু কামলারে সুস্যা টাইন না খাই ফেলতেছে ময়ূরী। ময়ূরী দিনে দিনে ময়ূরী হইতেছে, আর বাবু কামলার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। ভাই রে ভাই, কি যে অবস্থা। যে ছবিটা দিব তিশার, আপনারা একটু বলবেন তিশা যে গেট আপটা লইছে, এই গেট আপটাকে তিশাকে কোন জায়গার সর্দানির মতন লাগতে আছে বিশ্বাস করেন। আমার কাছে মনে হইতেছে ওই যে আছে না সর্দানি, ওই সর্দানির মতো লাগতেছে এই গেট আপে। বিভিন্ন নাটক সিনেমায় দেখি না যে এরকম আজরাইল্লা মার্কা একটা মহিলা থাকে সর্দানি হিসাবে, ওই ফল্লির তিশাকে ঠিক ওই রকমের লাগতেছে এই গেট আপে। ভাই রে ভাই, কেমন যে লাগে জোকারের মতন, নিজেরা আয়নার মধ্যে মনে হয় যে দেখে না। এত তামসা বুড়া বয়সে মহিলা মানুষ, না আছে শালীনতা, না আছে ভদ্রতা, না আছে একটা আধুনিক সোসাইটির লুক ক্রিয়েট করা নিজের মধ্যে, ওরকমও কিছু নেই। ভাই রে ভাই, পুরাই ফল্লির সর্দানির মতো লাগতে আছে। কোন ফল্লির রান্না দিয়ে নাই বললাম না। যাই এর গে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।